এই যে আমার গাছটা দেখুন, আলহামদুলিল্লাহ পাতা হয়েছে, অনেক পাতা, দেখতে ভালো লাগে, তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম। বাইরের গাছটাও দেখুন। আর বাকরখানি রুটি কার কার পছন্দ? আমার ভালো লাগে চা দিয়ে খেতে, তারপর মুরগির ঝোল, এগুলো দিয়ে বাকরখানি খেতে ভালো লাগে। বাকরখানি একটা ঐতিহ্যবাহী খাবার, এখন সবাই সব জায়গায় পাওয়া যায়, গ্রাম অঞ্চলেও পাওয়া যায়। ইলেকট্রিক বাকরখানি ভালো লাগে না, এটা চুলায় যেটা। এই দেখুন, কাপড় ধোয়া শেষ, কাপড় ধুয়ে চলে যায় কিন্তু রোদে দেয় না। আছে না দুই একটা মানুষ এরকম থাকে, ফোন নিয়ে আসে, বুয়ারা এরকমই করে। কাপড়টা ধুয়ে দিয়ে গেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রাসূলের রহমতে আমরা ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। দেখুন পাতাগুলা লাল হয়ে গিয়েছে, আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, একেবারে যে রৌদ্র ছিল এখন রৌদ্রটা নেই। দুদিন যাবৎ রৌদ্রটা একেবারে নেই বললেই চলে, নেই। বৃষ্টি হয়েছিল, এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। বৃষ্টি হয় ভালো লাগে, এখন বৃষ্টির জন্য পরিবেশটা ঠান্ডা ঠান্ডা। যে গরম পড়েছিল মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আল্লাহ সবাইকে ভালোবাসে, তাই বৃষ্টি দিয়েছে, ঠান্ডা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। পুকুরটা দেখুন স্তব্ধ হয়ে আছে। এই যে আমার গাছটা দেখুন, আলহামদুলিল্লাহ পাতা হয়েছে, অনেক পাতা, দেখতে ভালো লাগে, তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম। বাইরের গাছটাও দেখুন। আর রান্নাঘরের পরিবেশটা দেখুন। রান্নাঘর এখনো রান্না বসায়নি, পরিবেশটা এরকম। চুলাগুলা মুছবো, তারপর রান্না বসাবো। নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, এখন চুলাটা ভালো মতো করে মুছে তারপরে ভিউয়ার্স রান্নাটা কি রান্না করি দেখি। রায়নের জন্য মাংস রান্না করাই আছে, এখন রান্না করাই থাকে। মাংস সবার ঘরে ঘরে, গরুর মাংসটা সবাই রান্না করে রাখে কম বেশি। রান্নাটা করা আছে, দেখি কি রান্না করি। ভিডিও ভালো লাগলে দেখবেন। আমার রান্নাঘরটা আমি পরিষ্কার করব, তাই ময়লা অবস্থায় দেখালাম। এভাবে করে যার যার রান্নাঘর পরিষ্কার করেন, কিভাবে করেন কমেন্ট করে জানাবেন। বাকরখানি রুটি কার কার পছন্দ? আমার ভালো লাগে চা দিয়ে খেতে, তারপর মুরগির ঝোল, এগুলো দিয়ে বাকরখানি খেতে ভালো লাগে। বাকরখানি একটা ঐতিহ্যবাহী খাবার, এখন সবাই সব জায়গায় পাওয়া যায়, গ্রাম অঞ্চলেও পাওয়া যায়। ইলেকট্রিক বাকরখানি ভালো লাগে না, এটা চুলায় যেটা করে ওইটা ভালো লাগে, আর কি আগুনে যেটা করে ওই বাকরখানিটা ভালো লাগে। আর এইভাবে করে ওই বাকরখানিটা ভালো লাগে না ভিউয়ার্স। এই দেখুন, যেটা দেখাতে ছিলাম সব কিছু একেবারে গ্যাঞ্জাম হয়ে আছে। অসুস্থ শরীর থাকলে ওরা খায় এভাবে করে রাখে, ওরা খায় এভাবে করে রাখে। অসুস্থ থাকলে এগুলাই হয়, তাই না ভিউয়ার্স? আর যখন আমি সুস্থ থাকবো, একটু হয়েছি, এখন আবার ঠিকঠাক করে রাখবো, এজন্য এটা দেখাতে চাইলাম। দেখুন অবস্থা দেখুন, দুইটা ছেলেই, একটা ছেলে, ছেলের বাবা, দুজনই যেটা নেয় ওইটা এভাবে করে উল্টাপাল্টা করে রাখে। সব কিছুই উল্টাপাল্টা হয়, কারণ আমি বেশিরভাগই অসুস্থ থাকি, তার জন্য বেশিরভাগ চুল আর কি ফ্রিজ খোলা হয় না, ওরা খোলে, ওরা এটা করে। আর আমি যদি ঠিক মতো রাখতাম তাহলে আরেকটু পরিষ্কার করে রাখতাম। এরকম দেখুন ওদের জিনিসপত্র। আর আরেকটা জিনিস,
এই যে এটার মধ্যে সব কিছুই রাখা আছে, আমার ছেলের খাবার দাবার, আমার ছেলের খাবার, আর এখানে আছে আমার দুধ, সব কিছুই সব জিনিস রাখা আছে। আর আমার এই জিনিসগুলো এখন পরিষ্কার করব, একটু ভালো লাগলে আবার গুছিয়ে ফেলবো, কারণ আমার গুছাতে হবে। যে অনেকক্ষণ খোলা রেখেছি না, শব্দটা হচ্ছে দেখুন, আপনাদের মাঝে দেখালাম। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, ঈদের আগে পরিষ্কার করেছি, পরিষ্কার থাকলেও পরিষ্কার থাকে না বেশি, কারণ বাইরে থেকে ময়লা ধুলাবালি আসে। তাহলে ভিডিও দেখতে থাকেন, আপনাদের মাঝে কথা বলছি। এই যে আমার চিরা দইটা তো লাগে, আমার রাতে খাই। আর এভাবে করে পরিষ্কার, এটা পরিষ্কার করলেও এরকম থাকে ভিউয়ার্স। এই চুলার নিচে ওভেনটাও পরিষ্কার করি, তারপরেও ময়লা হয়ে যায়। বললাম না, ঘরে হচ্ছে মেয়ে না থাকলে এরকমই। আমি একটা মহিলা মানুষ, আমি অসুস্থ থাকলে ওরা বাবা ছেলে গরম করে খায়, এরকমই তো ছেলেরা তো এরকমই করে, তাই না ভিউয়ার্স? ছেলে বেশি বড় না, ওর বাবা ছেলে মানে রাতে খায় ওরা একসাথে। আমি তো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, ওরা বাবা ছেলে গরম করে খায়, এটা করে চা বানিয়ে খায়, এরকম। আমি তো 9টার দিকে, 9:30টার মধ্যে আমার খাওয়া শেষ হয়ে যায়, 9:30টার পরে আমি কিছু খাই না। আর ওরা 11টা 10টা এরকম করে খায়, 11:30টার মধ্যেই ওরা ঘুমিয়ে যায়, রায়নে ঘুমিয়ে যায়, 11টার মধ্যে ওরা খাওয়া দাওয়া করে। এই যে দেখাচ্ছি, তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। এতগুলা কথা বললাম। এই দেখুন কাপড় ধোয়া শেষ, কাপড় ধুয়ে চলে যায় কিন্তু রোদে দেয় না। আছে না 2-1টা মানুষ এরকম থাকে, ফোন নিয়ে আসে বুয়ারা, এরকমই করে। কাপড়টা ধুয়ে দিয়ে গেল, বলে প্রতিদিনই দেয়, মাঝে মধ্যে রোদে দিয়ে যায়। আজকে তাড়াহুড়া চলে গিয়েছে, এখন কাপড়টা রোদে দিব, আবার আনতে হয় আমাদের। এরকম আমি হাঁটতে যাই, যখন কাপড় নিয়ে আসি। বিকালবেলা রায়নের বাবাকে দেখুন, এটা দিব, এটা রেসিপি তৈরি করেছি। দেখতে হলে কালকে মঙ্গলবার দিয়েছি, আপনারা দেখে নেবেন। রিমনা হোমস্টাইল ফুড ব্লগে গেলেই আপনারা রেসিপিটা পেয়ে যাবেন। রেসিপিটা দেখতে ইয়াম্মি। একটু আগে কালকে ওরা খেয়েছিল, সাথে সাথে বানানোর পরে গরম গরম খেয়েছে, এখন ঠান্ডা করে ওদেরকে দিচ্ছি। দেখতে কেমন হয়েছে কমেন্ট করবেন। খেতে কিন্তু দারুণ, শীতে গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করা জিনিস খেতে ভালোই লাগে, তাই না? এটা রেসিপিটা দেখতে হলে চলে যাবেন রিমনা হোমস্টাইল ফুড ব্লগে, গেলে আপনারা দেখতে পাবেন কিভাবে তৈরি করেছি সাবুদানা আম দিয়ে। এখন দিব, বিকালবেলা ওরা খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন। এখানে চকলেট আইসক্রিমও দিয়েছি ভিউয়ার্স। তাহলে দেখুন তৈরি করলাম, এটা রেসিপি দেখে নেবেন রিমনা হোমস্টাইল ফুড ব্লগে। দেখুন কলিজা ঠান্ডা করার একটা জিনিস, অনেক ভালো লাগবে। আপনারা তৈরি করবেন আর খাবেন, ফ্রিজে রেখে দিবেন। তারপরে বিকাল দুপুর যখনই হয় মেহমান আসলেও দিতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। দেখতে কেমন হয়েছে আর খেতে অনেক দারুণ। অবশ্যই তৈরি করবেন, আমাকে কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো। এই রেসিপি দেখতে হলে অন্য চ্যানেলে যেতে হবে, রিমনা হোমস্টাইলে যেতে হবে। আর বিডি রিমনাতে আমি বেড়ে দিলাম। তাহলে আজকের মতো বিদায়। ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিমের মতো দিয়ে এরকম ডেজার্ট দিয়ে আমি ভিডিও শেষ করে দিলাম। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।